যেতে চাইলেও চায়না দিতে মন, শরতের টান এমনই। তাই বিদায় বেলায়ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের বকুলতলায় চলে শরতের উৎসব। গানের তাল, কবিতার ছন্দ আর নাচের মুদ্রায় আবারও স্মরণ করা হয় শরতের শুভ্র অনুভূতিকে। চারুকলার বকুলতলায় নেমে এলো শরৎ। বিকেলের নরম রোদে মৃদুমন্দ বাতাসে কাশের দুলুনি। বিদায় বেলায় এভাবেই শরৎকে নিয়ে মেতে ওঠে গোটা প্রাঙ্গণ। হরেক বাদ্যের তালে এক এক সময় মন যখন মোহাচ্ছন্ন, ঠিক তখনই সুরের ছন্দে হঠাৎ কাটে সেই তন্দ্রা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের বকুলতলায় চারুকলা অনুষদের আয়োজনে বিকেলে এভাবেই শুরু হয় শরৎ উৎসব ১৪৩২। গান, কবিতা, আবৃত্তিতে সেই মোহ ছড়িয়ে পড়ে প্রাঙ্গণ জুড়ে। শরৎ মানে শুভ্র আকাশ, সাদা, সততা, নির্ভীকতা। কংক্রিটের শহরে আমরা শরৎকালটাকে আসলে মন দিয়ে উপলব্ধি করতে পারি না। ওইভাবে তো উপভোগ করতে পারি না, যেমন নদীর কুল, কাশবন, এগুলো তো উপভোগ করার কোনো সুযোগ নেই। কিন্তু এর মধ্যেও ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমরা কোনো কাশফুল নিয়ে এসেছি এবং বিভিন্ন ধরনের থিমে আমাদের অনুষ্ঠানটিকে সাজিয়েছি। পঞ্জিকার পাতায় ৩১শে আশ্বিন, বিদায়ের দ্বারে দাঁড়িয়ে শরৎ অপেক্ষা করছে হেমন্তের। মাস জুড়ে মানব হৃদয়ে শুভ্র পবিত্রতার বার্তা ছড়িয়েছে শরৎ। সেই ভালো লাগার রেশটুকু ছড়িয়ে দিতেই ঘটা করে এমন আয়োজন। কংক্রিটের জঞ্জালের শহরে শরৎ দিয়েছে উদযাপনের উপলক্ষ। নীরস শুষ্ক শহরের রন্ধ্রে রন্ধ্রে ছড়িয়ে যাক শরতের শুভ্র সেই বার্তা, এই প্রার্থনা। সুমাইয়া ঐশী, যমুনা নিউজ, ঢাকা।